ঝামেলা দরকার নাই, শুধু 2x গুণ করলে কত হয় 4x²। এখানে প্লাস আছে থেকে প্লাস, আর 3 3 9, 9y স্কোয়ার 26। a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √4। তাহলে এ বির মান কত? এ বির সূত্রটা কি? এ বির সূত্রটা আমরা কিভাবে শিখছিলাম? এখানে হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 4। তাহলে রোটার স্কোয়ার উঠে যাবে, এই জায়গায় রোটার স্কোয়ার যাবে। 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4। 4 আর 4 ভাগ করলে কত হয়? 1। a প্লাস বি সমান √3, a মাইনাস বি সমান 4। a বির সূত্র কি? 4 a বির সূত্র হচ্ছে হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এটাতে আমরা এটা স্কোয়ার করে বিয়োগ করি। তাহলে এটা স্কোয়ার করলাম আর মাঝখানে বিয়োগ দিলাম, এখানে 1 স্কোয়ার করলাম। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। m প্লাস n সমান 12, m বাই n সমান 35, তাই তো? এখন একটা জিনিস খেয়াল করে, m এর মান যদি 35 হয় তাহলে এখানে একটা m স্কোয়ার মান কত? তাহলে আমরা যেখানে যদি 35 বসাই তাহলে যে 49 যদি রোড করি তাহলে কত হবে? 7। তার মানে কি 5 আর 7। এখানে 12 আছে, কি আছে? 12। এখানে যদি আমরা একটা বর্গমূল করি তাহলে কত হবে? 7। তাহলে 7 থেকে 12 বাদ দিলে কত হয়? 5। তাহলে 5 7 35। তাহলে 35 আছে, 35 কি দ্বারা ভাঙানো যায়? 5 7 35। তাহলে 35 কত স্কোয়ার? তাহলে 7 স্কোয়ার করলে কত? 49। x² প্লাস 1/x 18। তাহলে 18 যদি আমরা এনে সূত্র ফেলাই এখানে কি আসবে? -2। তাহলে অন্য কত হবে? +2। তাহলে 18 আর 2 যোগ করলে কত হবে? 20। 20 কে ভাঙাও, তাহলে কত হবে? 4 গুণন 5, তারপর রোট 4 রোট করলে কত হবে? 2। তাহলে 2 রোট 5। x4 মাইনাস 5x² সমান কত? তাহলে আমরা x² প্লাস 1/x, যেহেতু এখানে 4 আছে, মানে আমরা দেখবো মাঝখানে কি আছে? x²। তাহলে x² প্লাস 1/x² সমান হচ্ছে হলো 5। তাহলে সুন্দর করে সূত্র ফেলাও, x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x সমান সমান 5। এখানে কি আছে? -2। তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে? 7। 7 যদি স্কোয়ার 7 হবে, তাহলে 7 করে যদি রোট করি তাহলে রোট 7। এটার মান দেখো, যদি আমরা এটাকে বর্গমূল করি তাহলে এখানে যদি আমরা x² আনি তাহলে উভয় পক্ষে কি হবে? তাহলে x² প্লাস 1/x² মান আমাদের এখানে রোট থেকে যাবে, কি থেকে যাবে? রোট। তাহলে রোট 5। এখানে কি আছে? 6। তাহলে 6 এর সাথে যদি এই অঙ্ক থেকে যদি -2 থাকে তাহলে ওই যে -2 সূত্রের অঙ্কে, তাহলে 6 যোগ 2, 6 আর 2 কত হয়? 8। 8 ভাঙালে 2√2 √6। যেহেতু এখানে মাইনাসের মান চাই, তাহলে মাইনাসের সূত্রে কি? x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4। তাহলে এটার মান কত হয়? 6 √6। তাহলে 6 - 4 সমান কত? 2। 2 আমরা স্কোয়ার করবো, সরি রোট করবো, তাহলে √2। a প্লাস 1/, এর মান হচ্ছে 3/3 প্লাস 2√2। এটা 1/, এর মান। তাহলে এর মান কত? এর মান অবশ্যই কি হবে? 3 মাইনাস 2√2। তাহলে যে +3 -3 বাদ, তাহলে সরি না, প্লাস মাইনাস মাইনাস হবে। 2√2 যোগ করলে কত হবে? -4√2। a প্লাস 1/a সমান 0 হলে √2 ইন্টু √a প্লাস 1/a রোডের মান কত? তাহলে এটার মান হলো, আমরা যদি স্কোয়ার করে রোড বানাই তাহলে এটার মান আমরা পাবো কি? √2। তাহলে √2 গুণ করলে কি হবে? √2², তার মানে 2। এখানে কত আছে? 7 প্লাস 4√3। তাহলে 7 প্লাস 4√3 যদি আমরা ভাঙ্গাই তাহলে হবে কি? 2 প্লাস √3। আবার 1/x এর মান কত হবে? 2 মাইনাস √3। তাহলে 2 2 যোগ করলে, যেহেতু আমার এখানে মাইনাস চাইছে তাহলে আমরা এটা যোগ করুন। তাহলে √3 যোগ করলে কত হয়? 2√3। p প্লাস কিউ মাইনাস এত, তাহলে এটা আমরা কিউব করবো, 7 রে কিউব করবো, -3। পি কিউর মান কত? 10, আর পি প্লাস কিউর মান হচ্ছে 7। তাহলে 3 কিউ যা হবে মান আমরা বের করলে কত হবে? 133। a প্লাস বি সমান 4a² প্লাস b²। এখানে আগে এ বির মান বের করবা, মান বের করে এখানে সূত্র ফেলাইবে। তাহলে a প্লাস বি মান কত হবে? 16। আবার a প্লাস বি 3, তাহলে এটা আমরা 3 রে কিউব করবো, -3 গুণন এ বির মান 2 গুণন হচ্ছে 3। তাহলে 3 কিউ কত হয়? 27। 27-এর থেকে বাদ দাও, তাহলে হবে 9। a বাই বি 2। 2 রে যদি আমরা যাই কিছু করি না, যখন এখানে 2 দেখবে যে ওটা সব কিছু করলে একটু 14 গোষ্ঠী হইতে 2। এটা সূত্র ফেলাইবে। সূত্র ফেলাইলে কি হবে? সূত্র ফেলাইলে যদি তুমি হও তাহলে 2 কিউ, এখানে মাইনাস আছে তাহলে কি হবে? +3 গুণন 2 গুণন হচ্ছে 3। 2 কিউ কত? 8। 3 2 6, 3 6 18। 18 আর 8 যোগ করলে কত হবে? 26। a প্লাস 1/a সমান 4। 4 এ যদি কিউব করো, 4 কিউব মাইনাস 3 গুণন 4, সূত্র ফালিয়ে যাবে খালি। 4 কিউব 64, 3 4 12, 64 12 বাদ দিলে 52। এটা এই জায়গায় তুমি 4টা কমন নাও। 4টা কমন নিলে y প্লাস 1/a, তাহলে 4 4 কাটা, তাহলে মান পাইতেছে √3। যদি আমরা এটা কিউব করি তাহলে মান পাসবো হলো
জিরো কী হবে জিরো। এক্স স্কোয়ার সমান 5 প্লাস 2√6, তাহলে 5কে তুমি আগে ভাঙাও, তাহলে কত পাবে 3 প্লাস 2√3 প্লাস √2, আর 1/x এর মান পাইবে কত √3 মাইনাস √2, যেহেতু আমাদের এখানে প্লাসের মান চাইছে তাহলে √3 যোগ করলে কত হয় 2√3, আর 2 রে কিউব করলে ক্যালকুলেশন করলে কত হবে 18√3। 1/a স্কোয়ার সমান সমান কত 16, তাহলে 16 যদি আমরা করি তাহলে কত হবে 4, তাহলে 4 এবার যেহেতু এখানে কিউব বলছে তাহলে 4 এ কিউব করলে দেওয়া প্লাস দেওয়া 3 গুণন 4, তাহলে 4 কিউব 64, 3 ছাড়া 12, 64 আর 12 যোগ করলে 76। এত এত এর মান কত, এটার মান সবসময় মনে রাখবে যে এক্স কিউব প্লাস 1/x, এটা ক্যালকুলেশন করলে মান আসবে √3, এক্স প্লাস 1/x এর মান √3 হবে, তাহলে √3 কিউব দিয়ে সূত্র ভালো কী হবে 0। এটাও একই কাহিনী, এটার মানও 0। এক্স সমান সমান 3 মাইনাস 2√2 হলে এক্স কিউব প্লাস 1/x এর মান কত, তাহলে তুমি যদি এখানে সব কিছু অমন নিয়ে যাও তাহলে মানটা পাবে কত, এক্স এর মান পাবে 3 প্লাস 2√2, আর 1/x এর মান কত বেরোবে 3 মাইনাস 2√2, তাহলে 3 3 যোগ করলে কত হয় 6, 6 রে কিউব করলে কত হবে 216, 216 থেকে 318 বিয়োগ, তাহলে 198। এ প্লাস বি সমান 3, এ বি সমান সমান এত হলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এখানে এ কিউ প্লাস বি কে সূত্র বসাইবা, ক্যালকুলেশন করে দেখবা যে 23 হবে। আমি একটু আগে বলছিলাম যদি এখানে মান 2 হয় ওটা তুমি যে পাওয়ারই করো সব সময়ের জন্য 2 হবে, তাহলে অ্যান্সার হবে 2। এটাও একই কাহিনী, এখানে 2 আছে, যাই কিছু করো না কে সব সময়ের জন্য কি হবে 2। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 উৎপাদক বিশ্লেষণের রূপ কোনটি, তাহলে উৎপাদক তুমি দেখবা যে এখানে এভাবে না করে এটা ক্যালকুলেশন করবা যে -1 আর +2 যদি গুণ করো তাহলে কত হবে, তাহলে যোগ বিয়োগ করবা যে -1 যোগ হলো কি +2, বিয়োগ যদি করো তাহলে কত, তাহলে +1, তার মানে আমাদের এটা সঠিক। এটা আগে বলছিলাম যে এটা আমরা প্লাসেরটা আর মাইনাসেরটা যোগ করবো, তাহলে আমরা যোগ করি, এখানে আছে কত 7, এই জায়গায় আছে কত 5, তাহলে 7 যোগ 5 তাহলে কত হবে 5 7 35, 5 7 35, যেখানে যদি আমরা মাইনাস কমন নেই সবটির মধ্যে তাহলে আমাদের প্লাসের মান আসবে যাবো, তাহলে ক নাম্বার রাইট। a⁻6 মাইনাস b⁻6, এটা সূত্র কী বলবে, এটা সূত্র হলো এর উৎপাদক কোনটি, এর উৎপাদক হলে একটা যদি তুমি সূত্র ফলাও তাহলে হলো a প্লাস বি হবে, কী হবে a প্লাস বি, a স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এখানে সূত্র ফলাইবা, সূত্র ফেলে এই জায়গায় কমন নিবা, এটা তোমাদের ক্যালকুলেশনও করছো, তাহলে ক্যালকুলেশন কি a প্লাস বি মাইনাস 1 a মাইনাস বি প্লাস 1, সূত্র ফলাইলে হয়ে যাবে। √2 এত এর উৎপাদক কত, যদি তোমার এটা 2√2 এটা কিউব করো তাহলে দেখো কত হয় যে √2x হোল কিউব, আর 125 কত 5 কিউব। এখন এটা সূত্র ফেলাও, তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র ফেলালে ক্যালকুলেশন আসবে এটা সঠিক। 6 4, তাহলে এখানে 6 তুমি অতিরিক্ত কত পাইছো, যদি এখানে 2 ফেলাও সূত্র ফেলাতে কত -4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাও তোমরা অঙ্কদের মধ্যে করছো, তাহলে এটা ক্ষেত্রে হবে x প্লাস 2x x মাইনাস ওয়াই, এই সূত্র হবে। এত এটাও তোমরা করছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় বোর্ডের উৎপাদক আছে, তোমরা এটা করবা যে x প্লাস ওয়াই মাইনাস এটা রেজাল্ট হবে। এখানে কত আছে 5, 5 তুমি ভাঙাও, 6 আরে ভাঙাও, তাহলে 3 আর 2, তাহলে -3, সরি এখানে -3, এখানে -6 আর হচ্ছে +1 হবে, তাহলে আমাদের পর আসলে হলো a প্লাস 1, একটা আছে a প্লাস 1 আর হচ্ছে -6, এত 6 5 অক্ষে 5, 5 অক্ষে 5, তাহলে 5 আর 1 6, তাহলে আমাদের ফল আসবে কত -5, উৎপাদক করবা, এটা উৎপাদক করবা x মাইনাস 1, এটা উৎপাদক করবা 2p মাইনাস 1, যেটা মন না থাকে শুধু এক নজর দেখে যাও, তাহলে অনেকটাই কাজে লাগবে। যেমন 4 এ ভাঙাও 2 2 4, তাহলে এখানে x মাইনাস 2 আছে, তাহলে এটা মনে রাখবা যে x মাইনাস 2 হবে, যতদূর সম্ভব কম্বিনেশন করার চেষ্টা করবা। m⁴, 2 অক্ষে 2 আছে, তাহলে 2 অক্ষে এর মান লাগবে কত 1, তাহলে 2 অক্ষে 2, তাহলে একটা মান আমার 1 আসবে অবশ্যই, m প্লাস 1, ভাগ হওয়ার সর্বদা কোন হবে, এটা মুখস্থ করবে যে a প্লাস বি সমান 0। টাইপ 66 সর মুনাফার থেকে একটা অঙ্ক তোমরা পাবাই, এটা কি করবে, এটা একবার সহজ, যেমন 5 গুণন, এটা কী করবা 5 গুণন কত 5000 গুণন কত 4 ভাগ কত 100 দ্বারা ভাগ করলে হয়ে যাবে, এটাও ঠিক। তাহলে এখানে 7 গুণন 650, সরি না কত বছর চাইছে, সর মুনাফা কত, তাহলে বছরের সূত্র ফেলাই বা বছরের সূত্রে কি n সমান সমান i বাই পি, আর আয়ের মান হচ্ছে 650 আর মুনাফা সরল মুনাফা এত টাকা, সরি মুনাফা হচ্ছে 273, মুনাফা হচ্ছে 273, পির মান হচ্ছে 650 আর আয়ের মান হচ্ছে হলো 0.7%, তার মানে কি 0.07। 3% হার মুনাফা এত টাকা বিনিয়োগ করা হলো, চক্রবৃদ্ধি মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আমি লিখে দিই, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে হলো p × 1 + r পাওয়ার n - p,
পির মান হচ্ছে কত 10,000, এনের মান হচ্ছে 3%, মানে 0.03, আর এন হচ্ছে 3 বছর দিয়ে ক্যালকুলেশন করে যা হবে তাই। তাহলে 927.27 শতকরা বার্ষিক 7 টাকা সরল মুনাফায় 2 বছরের সবুদ্ধি মূলধন এত টাকা হলে মূলধন কত হবে? তাহলে মানে কি পির মান চাইছে, শুধু সূত্র ফেলাইবা পি সমান 1/nr, তাহলে এত আসবে। লাভ ক্ষতি বিষয়ক সূত্র যে S প্লাস 1 প্লাস আর, যেহেতু এখানে তোমার প্লাস আছে তার মানে এখানে লাভ ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান ক্ষতি, সূত্রটা ঠিক আছে। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান কি লাভ, এটাও ঠিক আছে। একটি দ্রব্য এত % ক্ষতিতে বিক্রয় করা হলে তার দ্রব্যটি 25/2, তার মানে 12.5। যদি 100 থেকে তুমি 12.5 বিয়োগ করো তাহলে কত হবে? 87.5 অনুপাত হচ্ছে 100। 87.5 যদি তুমি 12.5 দ্বারা ভাগ করো তাহলে হবে 7, আর 100 12.5 দ্বারা ভাগ করলে হবে 8, তাহলে 7:8। একটি কলম 220 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, তাহলে কলমটির ক্রয় মূল্য কত? এটা খুবই সহজ, যেমন এখানে 220 আছে, তাহলে আমরা আগে 220 লিখবো, 10% মানে কি লাভ, তার মানে 110, যেহেতু এখানে আমার শতকরা আছে পার্সেন্ট, তার মানে কি গুণন 100, তাহলে এটা ভাগ করলে কত হবে? 2 দিয়ে 100 গুণ করলে 200। একটি দ্রব্য পি টাকা বিক্রি করলে X% লাভে দ্রব্যটি বিক্রয় করলে কত হবে? তাহলে এখানে পি, যেহেতু এখানে লাভ হয়েছে তার মানে এটা উপরে 100 প্লাস 100 সাথে যোগ হবে, 100 সাথে যোগ হবে। একটি বইয়ের মূল্য 30 টাকা, বইটি তৈরি করতে ব্যয় হয় 60%, তাহলে বইটির প্রকৃত মূল্য কয় টাকা? তাহলে এখানে তুমি দেখবা যে কোন সংখ্যারে 30, যে কোনটারে 60% করলে 30 টাকা হয় সেটা দেখলে তোমার হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে দেখি যে 30, যে 50টা যদি আমরা 60% করি তাহলে কত হবে? অবশ্যই 30, তাহলে 50 গুণন 60% যদি করো তাহলে হবে কত? 30, এটাই রাইট। কলমের প্রকৃত মূল্য 20% কমিশন 48 টাকা, তুমি পার্সেন্ট করবে আগেরটার মতোই। তুমি যদি 60-রে 20% করো, 20% করে দেখবা যে রেজাল্ট আসছে 48, তার মানে এটাই রাইট। প্রকৃত মূল্য বিক্রয় মূল্যের শতকরা হার কত? তাহলে যে 60 ভাগ 48, 60 ভাগ কত? 48 গুণন 100 যদি তুমি ভাগ করো তাহলে আসবে 1.25। এ একটি কাজ x দিনে করতে পারে, বি একটি কাজ y দিনে, তাহলে এখানে দুজন ব্যক্তি আছে, তাহলে x যোগ y, তাহলে আমার নিচে থাকবে হলো x যোগ y। একটি নৌকার স্রোতের ব্রেক অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে বেগ 5 ঘন্টায় 25, তাহলে 5 ঘন্টা যদি 25 হয় তাহলে 1 ঘন্টায় কত? তাহলে 25 ভাগ 5, তাহলে অবশ্যই কত? 10, অবশ্যই কত হবে? 5। যেহেতু এখানে তোমার কি চাইছে যে স্রোতের বেগ যখন হবে তাহলে 15 বিয়োগ 5 ভাগ হলো 2, তাহলে আমরা এখানে 5 পেলাম না, তাহলে 15 বিয়োগ 5 ভাগ কত? 2, তাহলে 15 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 10, 10 দিয়ে 2 ভাগ করলে 5। আর যদি এখানে তোমার যদি নৌকার বেগ চাইতো তখন 2টা আমরা যোগ করতাম, তখন হয়তো রেজাল্ট 15 যোগ 5 ভাগ 2, তাহলে রেজাল্ট হতো তখন 10 হতো, তখন কি হতো? 10। চতুর বেগ বললে অনুকূল বিয়োগ প্রতিকূল, 2টা বিয়োগ করে 2টা ভাগ, আর যদি নৌকার বেগ বলে তখন 2টা যোগ করে 2টা ভাগ। a স্কোয়ার মাইনাস 1, এটা ক্যালকুলেশন করবে, দেখবে যে 1/3 হচ্ছে, এটা ক্যালকুলেশন করবা, এটাও 1/2 3, সাধারণ অভিন্নতা দেখবে 1 2 3 হয়। a স্কোয়ার মাইনাস 2a এত শত সূত্র ফালিয়ে ক্যালকুলেশন করলে দেখবে যে 3টাই রাইট। এখানে 3টা সূত্র দিচ্ছে, a প্লাস b সূত্র, এটা সূত্র ঠিক আছে, এটা সূত্র ঠিক আছে, এটা সূত্রটা ঠিক আছে, তাহলে 3টাই রাইট। p প্লাস কিউ সমান √3, p মাইনাস কিউ সমান √2, তাহলে দুইটা যদি তুমি যোগ করো তাহলে √3 যোগ √2, আর যেখানে 2p হবে তার কারণে 2, এটাও সঠিক। এটা যদি যোগ করো তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? √3 গুণ করলে √2 হয়ে যাবো, 3 দুগুণে 6 হবে, √6 হবে, কিন্তু এখানে আছে 6, তার মানে এটা কাটা, তাহলে 1 আর 3 রাইট। এটাও ক্যালকুলেশন করবা, 1 2 3, এটাও ক্যালকুলেশন নিজেরাই করবা, 1 2 3 x প্লাস, এটাও ক্যালকুলেশন নিজেরাই করবা কারণ এটা খুবই সহজ অঙ্ক, তাহলে এটাও হবে, মান হবে কত? এত। আসলে কি সত্যি কথা বলতে অভিন্ন শতাধিক পড়ার মতো এত সময় এখন তোমাদের নাই, শুধু এগুলা জাস্ট এক নজর দেখে যাবা, যে এখানে আর আসলে পরীক্ষা এগুলার থেকে খুব আসার সম্ভাবনা আছে। তাহলে এখানে এটার মানে কি হবে? সবগুলো একবার, এটার মানে কি হবে? 1 আর 2, 1 আর 2।